সম্মানিত ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের মাঝে আবার হাজির হয়েছে আমি, রোজ টিভি বাংলা নেটওয়ার্ক। তাওহীদের সাথে শিরিকের কোনো আপোষ নেই। শিরিক আল্লাহর অধিকারের চরম বিদ্রোহ। আলহামদুলিল্লাহ, মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে একটি ক্ষুদ্র ধূলিকণা সব কিছুই এক মহান স্রষ্টার একত্বের সাক্ষ্য দেয়। তাওহীদ, আল্লাহর একত্ববাদ হলো আমাদের অস্তিত্বের মূল ভিত্তি, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। তাওহীদ কেবল একটি বিশ্বাস নয়, এটি একটি পবিত্র চুক্তি যা একজন বান্দাকে তার রবের সাথে যুক্ত করে। এই চুক্তিতে অন্য কারো বিন্দুমাত্র অংশীদারিত্ব নেই। মহান আল্লাহ তার রুবিয়াত, প্রভুত্ব, উলুয়াত, ইবাদত এবং আসমা ওয়া সিফাত, নাম ও গুণাবলী এ সম্পর্কে একক ও অদ্বিতীয়। অন্যদিকে শিরিক হলো এই পবিত্র চুক্তি সরাসরি লঙ্ঘন। শিরিক কোনো সাধারণ ভুল নয় আমার ভাই বন্ধুগণ, এটি হলো মহাবিশ্বের সবচেয়ে বড় অবিচার। আল্লাহর নিরঙ্কুশ অধিকারের উপর জবরদস্তি এবং তার একত্বের প্রতি এক চরম ও ক্ষমার অযোগ্য বিদ্রোহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রবের ইবাদতে অন্য কাউকে অংশীদার করা কত বড় অকৃতজ্ঞতা, তা কি আমরা কখনো গভীরভাবে একটু চিন্তা করে দেখেছি, একটু ভেবে দেখেছি? তাওহীদের আলো যেখানে পুরো ফুটিস হয়, শিরিকের অন্ধকার যেখানে চিরতরে বিলীন হয়ে যেতে বাধ্য, তাওহীদ এবং শিরিক কখনোই এক হৃদয়ে সহাবস্থান করতে পারে না। এদের মাঝে কোনো আপোষ নেই, কোনো মধ্যপন্থা নেই। বর্তমান আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে শিরিক এমনভাবে মিশে গেছে যে অনেকে না বুঝে এর ফাঁদে পা দিচ্ছেন। শিরিক আজ শুধু মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি নানা রূপ ধারণ করে আমাদের বিশ্বাস ও আমলকে ধ্বংস করে দিচ্ছে। ভাই ও বন্ধুগণ, আজ আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে কাটার চেয়ে বিভিন্ন পীর, মাজার বা কবরে গিয়ে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছি। সন্তান লাভের আশায়, রোগ মুক্তির আশায় সুতা, তাবিজ বা আংটির ওপর নির্ভর করছি, যা স্পষ্ট শিরিক। সমাজের এই অবস্থার প্রভাব অত্যন্ত ভয়াবহ, খুব ভয়ঙ্কর। শিরিকের কারণে সমাজ থেকে আল্লাহর রহমত ও বরকত উঠে যাচ্ছে। মানুষের হৃদয় থেকে আল্লাহর ভয়ে দূর হয়ে যেখানে সৃষ্টিজীবের ভয় বাসা বাঁধছে, মানুষ তার স্রষ্টাকে ভুলে সৃষ্টির দাসত্ব শৃঙ্খলিত হচ্ছে। এই বিভ্রান্ত সমাজকে বাঁচাতে হলে আমাদের পুনরায় বিশুদ্ধ তাওহীদের দিকে ফিরে যেতে হবে এবং শিরিকের সকল চাদর ছিঁড়ে ফেলতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি সুনির্দিষ্ট এবং পবিত্র উদ্দেশ্য, আর তা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আমি জিন ও মানুষকে কেবল এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আজ-জারিয়াত আয়াত নম্বর 56। শিরিক আল্লাহর নিরঙ্কুশ অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ। ইবাদত পাওয়া একমাত্র আল্লাহর অধিকার। এই অধিকারের অন্য কাউকে বসানো মানে আল্লাহর সাথে চরম ধৃষ্টতা প্রদর্শন করা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর অধিকার কি এবং আল্লাহর উপর বান্দার অধিকার কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার উপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তার ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে কিছুকে শরীক করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2856, সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 30। শিরিক এমন এক মহাপাপ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। একজন মানুষ জীবনে যত বড় পাপই করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তা ক্ষমা করতে পারেন, কিন্তু তওবা ছাড়া শিরিকের পাপ নিয়ে মৃত্যু হলে তার কোনো ক্ষমা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কুরআন মাজিদে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ ভয়ঙ্কর রচনা করে। সূরা আন-নিসা আয়াত নম্বর 48। শিরিকের ভয়াবহ পরিণতি কি হতে পারে আমার ভাই ও বন্ধুগণ? জীবনের সকল নেক আমল ধ্বংস হতে পারে। আমার ভাই ও বন্ধুগণ, কেউ সারা জীবন সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে এবং দান সদাকা করে, কিন্তু তার বিশ্বাসের মধ্যে শিরিক থাকে, তবে তার পাহাড়সম আমলও মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। মহান আল্লাহ তার সবচেয়ে
প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে বলেছেন যে তোমার প্রতি এবং তোমার পরবর্তীদের প্রতি অবশ্যই এই ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি আল্লাহর সাথে শরীক করো তবে তোমার সমস্ত আমল নিষ্ফল ধ্বংস হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আজ-জুমার আয়াত নম্বর 65। আমার ভাই ও বন্ধুগণ, যে ব্যক্তি তার অন্তরকে শিরক থেকে মুক্তি রেখে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে, মহান রব তাকে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত উপহার দেবেন, জান্নাতুল ফিরদাউস দান করবেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 93। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা আমাদের বিশ্বাসকে যাচাই করি। আমাদের প্রতিটি শ্বাস, প্রতিটি প্রার্থনা, আমাদের জীবন ও মৃত্যু যেন কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত হয়। শিরকের মতো ধ্বংসাত্মক মারাত্মক ব্যাধি রোগ থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে রক্ষা করার জন্য প্রতিদিন আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার ভাই বন্ধুগণ, আমাদের সমাজে কিছু কিছু আলেম, বড় বড় আলেম রয়েছে যারা শিরিক করে। কিছু কিছু আলেম বলে থাকেন নিজের প্রস্রাব বা পানি মিশিয়ে গোসল করলে তাবিজের ক্রিয়া জাদু নষ্ট হয়ে যায়। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার আলোচনাটি কান খাড়া করে শুনুন। আমার সাথে একটি ঘটনা ঘটে। ঘটনাটি হলো একজন বড় আলেমকে নিয়ে। গোপালগঞ্জ কাশিয়ানী জয়নগর বাজার জামে মসজিদের ইমাম বর্তমান যিনি আছেন তিনি তদবির করতে পারেন। এক সময় ওই ইমাম এর সাথে উঠা বসা করি, বন্ধুর মতো একসাথে ঘুরতে যাই, চলাফেরা করি। তো ভাই ও বন্ধুগণ, একসাথে হাঁটাচলা করলেই তো অনেক কিছু জানা যায়। তো ভাই ও বন্ধুগণ, জয়নগর বাজার মসজিদের ইমাম এর সাথে একদিন ঘুরতে যাই। তখন ইমাম সাহেব নিজের কথা বলল, নিজের জীবনী কথা বলল। ইমাম সাহেব বললেন যে যাদের ছেলে মেয়ে হয় না আমি তদবির দিলে ছেলে মেয়ে হয় ইনশাআল্লাহ। আরও বলল যে আমার এক রোগী ছিল, তার 18 বছর ধরে ছেলে মেয়ে হয় না, আমি তদবির দিলে তারপরে ছেলে মেয়ে হয়েছে। তারপর ওই রোগী খুশি হয়ে মিষ্টি 18-20 কেজি মিষ্টি দিয়েছে এবং সেই সাথে আরও টাকা পয়সা দেওয়াও দিতে কথা। ওই ইমাম সাহেব গ্লাসের ভিতর পানির ভিতর দেখে বলতে পারেন যে কোন বাড়ির ভেতর তাবিজ বা কোনো কিছু কোন লোক রাখছে কি না। ইমাম সাহেব এগুলো করতে পারেন, দেখতে পারেন গ্লাসের ভিতর। এগুলো শুনে আমি মনে মনে চিন্তা করলাম যে হুজুর এত কিছু করতে পারেন, তাহলে আমি তো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। আমি হুজুরকে জিজ্ঞাসা করি। আমি একদিন জয়নগর বাজার মসজিদের ইমামকে বললাম, হুজুর আমি তো অসুস্থ, আমার মনে হয় আমাকে কে যেন ক্ষতি করতেছে, আমার সন্দেহ হচ্ছে কোনো হিন্দু লোক আমাকে জাদু বা ক্ষতি করতেছে, এখনই কি করব? আমি হুজুরকে বললাম, দেখুন তো হুজুর, আমার হাত চেক করে আমার হাত ধরে দেখুন তো কী সমস্যা। এবার হুজুর আমার ডান হাত ধরে বলল, আপনাকে ক্ষতি করেছে মানুষ। আমি এবার বললাম, তাহলে এখন কি করতে হবে, কি করলে ক্ষতি কাটা যাবে? এবার জয়নগর বাজার মসজিদের ইমাম সাহেব বলল যে আপনি আপনার নিজের প্রস্রাব এর 2 ফোঁটা প্রস্রাব নিয়ে পানির সাথে মিশিয়ে গোসল করবেন, তারপর ভালো পানি দিয়ে গোসল করবেন, আর বাকি আমি কোরআন এর আয়াত লিখে দিবানে আপনি ভালো পানির সাথে মিশিয়ে খাবেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই যে নাপাক পানি দিয়ে গোসল করলে তাবিজের ক্রিয়া নষ্ট হয়ে যায়। এগুলো শিরকি কুফরি কথা। আর এগুলো যারা বলে, এগুলো যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কখনো ক্ষমা করবেন না। যদি তওবা করে ভিন্ন কথা। আমি ইমাম সাহেবকে বলতে চাই, এখনও সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন, শয়তানের দেখানো পথে চলবেন না। আপনি যে কথা বলছেন এগুলো শয়তানের কথা, শয়তানের কাজ। আরেকটা কথা ভাই, আপনি তাবিজ, কবর, সুতা, তদবির এগুলো ব্যবসা বাদ দেন। এই জন্য আমার উস্তাদ এস.এম. হাবিবুল্লাহ একটি কথা বারবার বলেছিলেন যে কোনো মানুষের সাথে উঠা বসা না করলে জানা যায় না তিনি কেমন, তার চরিত্র কেমন, তিনি কেমন। ইমাম সাহেব, আমি আপনাকে বলতেছি, আপনি যে ভয়ঙ্কর অপরাধ করেছেন, আপনার মেয়ের দিকে তাকিয়ে আপনাকে মাফ করে দিলাম। পারলে আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন এবং তওবা করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার আলোচনাটি বেশি বেশি শেয়ার করবেন।